নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে এসেছি একটা নতুন ভিডিও, একটা রেসিপি নিয়ে এসেছি যেটা দেখাবো। এই বর্ষাকাল মানেই তো হলো ইলিশ। ইলিশ ছাড়া ভাবাই যায় না বর্ষাকাল। তা সেই বর্ষাকালে আজকে আপনাদের রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশটা কি করে করি আপনাদের দেখাই। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্রত্যেকেই করুন। এবার দেখুন কিভাবে কি কি উপকরণ দিয়ে করি। এই যে 5 পিস মাছ আছে, বেশ বড়ই মাছগুলো, ইলিশটা বেশ বড়। 5 পিস মাছেতে আমি একটু নুন আর মাখিয়ে নেব, অল্প হালকা ভাজবো। উল্টে পাল্টে ভালো করে মাছটাকে মাখিয়ে নিই ভালো করে। হলুদ একটু হালকা ভাজবো, খুব হালকা, একটু তেলে দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে জল ঢেলে দেবো। যেহেতু আমার আজকে 5 পিস ইলিশ মাছ আছে, সেহেতু আমি কালো সর্ষে দেবো 5 টেবিল চামচ। 2, 3, 4, 5। এবার দেব সাদা সর্ষে। দুটো সর্ষের মিশিয়ে খুব ভালো টেস্ট হয়। আপনারাও বন্ধুরা করবেন। 1, 2, 3, 4, 5। একটু নুন দেব, নুন দিলে সেই সর্ষের ঝাঁঝটা থাকে না। আপনারাও তাই করবেন আর এইভাবে করবেন। 2 রকম সর্ষে মিশিয়ে, 1 রকমের থেকে 2 রকম সর্ষে মিশিয়ে করলে ভালো স্বাদ হয়। এই যে সর্ষেটা প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেবেন, তাতে খুব ভালো মিহি হয়। আগেই প্রথমে জল দিয়ে দিলে এত ভালো মিহি হয় না। এতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা সর্ষের সঙ্গে তো না দিলেই ভালো হয়, না হলে তো ইলিশ মাছে একেবারেই চলে না, একটু ঝাল না হলে ভালো লাগে না। এবার জল দিচ্ছি, জল দিয়ে এটা পুরোটা ব্লেন্ড করে দেখুন বন্ধুরা, একটা খুব সুন্দর মিহি একটা পেস্ট হয়েছে। এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। সরষের তেলের বোতলটা কড়াইতে সর্ষের তেল দেবো বেশ খানিকটা। ইলিশ মাছে সর্ষের তেল ছাড়া ভালো একেবারেই হয় না। দেখুন বন্ধুরা, তেল হয়ে গেছে, তেলে ধোঁয়া উঠে গেছে। এবার মাছগুলো একে একে একটু দিয়ে দেব। এই যে হয়েই গেছে একটু, এই যে খুব হালকা দেখেছেন, ভাজাটা একেবারেই হালকা। ইলিশ মাছ বেশি ভাজলে, ভাজা খাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু রান্না করার জন্য বেশি ভাজা ভালো লাগে না। আর আজকে আমার প্রতিটি ভিডিওই আমার ক্যামেরার পেছনে থাকে আমার বৌমা। তার নাম রিন্নি, আমি তাকে রিন্নি বলে ডাকি। নমস্কার বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। মাম্মাম খুব ভালো রেসিপিগুলো করে, খুব ভালো রান্না করে। আপনারা পুরোটা দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, মাছ আর তুললাম না, ওইতেই কালো জিরে 1 চায়ের চামচে কালো জিরে ফোড়ন দিলাম। এইবার এই যে সর্ষে বাটা যে পেস্টটা, এর মধ্যে আমি সব উপকরণ একে একে দিয়ে দেব। এই যে হলুদ খুব বেশি
নয়, অল্প, চায়ের চামচের হাফ চামচেরও কম হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডারও তাই খুব অল্প, হাফ চামচের কম, শুধু রং হওয়ার জন্যে। আর হবে নুন, হাফ চামচ নুন দিলাম। ব্যাস, এতে আর কিছু তো দেওয়ার নেই। সবসময় মশলা কড়ায় দেবার আগে সেটা ভালো করে, সেই সমস্ত উপকরণ যেগুলো দিই সেগুলো ভালো করে একটা পাত্রে মিশিয়ে নিই, তাতে খুব ভালো হয়। আপনারাও করবেন, দেখবেন এইভাবে খুব ভালো হবে। এইবার আমি এটা কড়াইতে দিয়ে দেব। জল ঢেলে দেব, আর দেবো এতে কিছু কাঁচা লঙ্কা। দেখেছেন বন্ধুরা, এটা 5 মিনিট মতো রাখলেই পুরো রান্নাটা হয়ে যাবে। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে, এটা একেবারেই হয়ে গেছে। এবার একে নামিয়ে নেব। একবার উল্টে দিই। দেখুন কি সুন্দর হয়েছে, তেল ছেড়ে খুব সুন্দর হয়ে গেছে। আমি একেবারেই গ্যাস অফ করে দিলাম। এবার নামিয়ে নেব। এভাবে করবেন, দেখবেন খুব সুন্দর সরষে ইলিশ হবে। দেখুন সরষে ইলিশ একেবারে রেডি, একদম খাবার অবস্থায়। আমরাও এবার আছি খাবার অপেক্ষায়, আপনারাও তাই। নমস্কার, পরের ব্লকে অন্য এক রেসিপি নিয়ে আসবো।